প্রিজন ভ্যানে পুলিশকে গুলি করে জেএমবির ৩ আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন পুলিশ কনস্টেবল আতিক। এর কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবির শুরা সদস্য রাকিব হাসানকে টাঙ্গাইলের সখীপুর থেকে মাইক্রোবাস সহ গ্রেফতার করেছে পুলিশ। ছিনিয়ে নেওয়া অপর ২ জেএমবি সদস্য সালেহ উদ্দিন ওরফে সালেহীন ও বোমা মিজান একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি। ওই ঘটনায় গুলিবিদ্ধ ৩ পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে পলাতক জেএমবির ২ সদস্যকে ধরিয়ে দিতে ২ লাখ টাকা ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ময়মনসিংহ, ভালুকা ও টাঙ্গাইল প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন আরিফুর রহমান। ত্রিশালের সাইনবোর্ড এলাকায় রোববার সকাল 10টায় গাজীপুরের কাশিমপুর থেকে জেএমবি ২ নেতা সহ মোট ৩ জনকে বহনকারী প্রিজন ভ্যানটিকে অতর্কিত ট্রাক দিয়ে ব্যারিকেড দেয় সন্ত্রাসীরা। একটি মাইক্রোবাসে কয়েকজন এ সময় প্রিজন ভ্যানকে লক্ষ্য করে গুলি ছুড়ে ছিনিয়ে নিয়ে যায় জেএমবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত সদস্য সালেউদ্দিন ওরফে সালেহীন ও রাকিব হাসানকে। জেএমবির এই ২ শুরা সদস্য ছাড়াও এ সময় সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়ে যায় অপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বোমারু মিজানকে। যদিও এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে টাঙ্গাইলের সখীপুর থেকে জেএমবির শুরা সদস্য রাকিব হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। কালা মাথায় কালো পোশাক, মাথায় কালা কালা পাগুড়ি, রুমাল বান্ধা, তার কাছে প্রথম আমারই গুলি করছে। গাড়ির গ্লাস ফেস করে আমার পেটে গুলি লাগছে। পরে পইরা গেছি, সবুজেরও পইরা গেছে, সবুজেরও চাবি নিয়ে গেছে, নিয়ে অস্ত্র তালা খুলছে। তালা খুইলে কি করছে আমি মনে করি তালা খুলছে, আমি তার জানি না। ভাইটা কেমনে নিচ্ছে আমি জানি না। আতিক নামে এক পুলিশ কনস্টেবল এই সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। এ সময় গুলিবিদ্ধ হয় ভ্যানে থাকা পুলিশের ৩ সদস্য। গুলিবিদ্ধ সবাইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ৩ পুলিশ সদস্যদের মধ্যে ২ জন এসআই হাবিব ও সোহেল রানা, বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। ছিনিয়ে নেওয়া আসামিদের মধ্যে সালেহীন ময়মনসিংহ সিনেমা হলে বোমা হামলার আসামি। ২০০৬ সালে সালেহীন ও রাকিবকে এবং ২০০৯ সালে বোমা মিজানকে গ্রেফতার করেছিল র্যাব। এদিকে সিলেটে বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে পুলিশের আইজিপি ময়মনসিংহের ঘটনায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সামনে স্বীকার করেন দেশের জঙ্গিবাদ এখনো সম্পূর্ণ দমন করা যায়নি। কখনো বলিনি যে একেবারে শেষ হয়ে গেছে, কিছু কিছু বিচ্ছিন্ন অবস্থায় আছে, তবে অবশ্যই বলবো পরিস্থিতি আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। যে ঘটনাটা ঘটে গিয়েছে অনভিপ্রেত, অবশ্যই আমরা এটা সবিশেষ গুরুত্ব দিয়ে দেখছি এবং আমি আশাবাদী যে যারা এই অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আমরা অচিরেই গ্রেফতার করতে সক্ষম হব। লোমহর্ষক এই ঘটনার পর ৩০ সালের সাইনবোর্ড এলাকার পরিবেশ এখন থমথমে। পুরো এলাকা পুলিশ ঘিরে রেখেছে। এদিকে প্রিজন ভ্যানে আসামিদের উদ্ধার ও পুলিশের উপর হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।